الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. محمد مصطفى نور على نور شاه أرض سما نور على نور. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को. सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम. दो आलम को नहा कुर्बा वसी पर नजर मेरे मदीना की गली पर. सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम. अल्हम्दुलिल्लाह तुम अल्हम्दुलिल्लाह. আল্লাহ দরবার আল্লাহকে কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আর আজ জুমার দিনের মধ্যে মসজিদে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছি। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যখন হন আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সালাম পেশ করি রাকায়ে নামদার তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক। তো আরা ব্যাকুনে অবগত আছে আলহামদুলিল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস চলের গত কয়েকদিন ধরে আমরা ধারাবাহিক আলোচনা করি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীত্ব। আমরা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আলোচনা করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার সাসার হমারা ব্যবসা গিয়ে ব্যবসা তো নাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসার কাজ করছি। ব্যবসা তো সারি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ার প্রস্তাব পায়েরা চাচা আবু তালেব পরামর্শ করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী মুবারক করছি। এতটুকুন মধ্যে আমরা আশা করি গত সপ্তাহের মধ্যে শেষ করছি। আজকে তারপরে তো ইনশাআল্লাহ আমরা আলোচনা করি বলে চেষ্টা করছি। তাহলে আমরা আলোচনার দিকে চলে যাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী মুবারক করছি গরানার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ দেখি তাহলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে কত সম্পত্তি আছিল বলার মতো না। মক্কা শরীফের মধ্যে যারা সম্পদশালী আছিল কয়েকজনের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আছেন। এত বড় সম্পদশালী সমস্ত সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকত দিদি সুবহানাল্লাহ। সাইয়েন আবার রাসূলরে দান গরন না জায়েজ নাই লওয়া নাই। দান কইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দান এই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লওয়া জায়েজ নাই ন লয়।
ইয়ার পরে দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে বিয়াকিন দিদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বিয়াকিন সম্বতর মালিক শাদি মুবারক জি ছেলে আল্লাহ দিলি ছেলে মেয়ে 6 জনই হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ইয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে মক্কা শরীফত আরেকখান ঘটনা ঘটছি, আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করে। সুবহানাল্লাহ। যেতে নির্মাণ করিবার লাই কি প্রসেসিং চলে শোন, যে সময় খাবাগন নির্মাণ করার অবস্থাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসগজি নিজে হয় এবং টিয়া পয়সা লই যে যারা টিয়া পয়সা হক হালাল আছে এত যুগুত মদ গাঁজা দেবে এখন আর নিষিদ্ধ মনে করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগত আগো বিধর্মী হলো কি মনে করছি, খারাপ মনে করি এই ব্যবসা যারা করে না হোক যারা কাজ করে ইতারা তোন টিয়া পয়সা ন লয়। সুবহানাল্লাহ। কি নির্মাণ করে আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার আল্লাহ কিভাবে পবিত্র রাখি জিনিস নিয়ে তুলে শিখিবার বিষয়। এখন আর সমাজন মাঝে চিন্তা করি যে ওই ব্যক্তি আল্লাহ দিলে টিয়া পয়সা আছে ডাকাতি করে মারি দিয়ে চুরি করে মারি দিয়ে ইবার আনি আর মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ। এখন মসজিদের সভাপতি জায়গাটারে ব্যাকুল কি বেশিরভাগ জায়গার মধ্যে দেখা গিয়ে মসজিদের সভাপতি জায়গাটারে বা ইমামও মন্দ কি বহুত জায়গাত ইমামও এইসব খাজন মধ্যে পড়ি রই নাউজুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ আর ব্যাকুল হেফাজত করো ইন কি আল্লাহ কিবেন মসজিদত দরকার হলে মসজিদ বাঙ্গা তাহলে মধ্যে আবাদত করে শান্তি পাইবেন, কিন্তু মসজিদ সাজাই এরা বড় করে বেরিয়ে বিশ্বর মধ্যে অনারার মসজিদ সার হয়ে গিয়ে কিন্তু দেখা গেই যে টিয়া হয়েছে দিন দিও গিয়ে গিয়ে না হক টিয়া তৈলে ওই টিয়া দিয়ে ওই মসজিদ দিয়ে অনেক আবাদতর মজা যেন ইয়েন এই জিনিস চিনকে আল্লাহ এখন সন ইন মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবার বাইরে আর একটা কি জায়গা আছে বলে হয় হাতিমে কাবা। জানেন না ওনারা কাবা শরীফের বাইরে একটা অংশ আছে না, ইয়ান কাবা শরীফের অংশ বলে হতো না। ইয়ান সয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগত মধ্যে কি যে ইব্রাহিম আলাইহিস সালামে বাইন্দি এই সময় মধ্যে যে আল্লাহর ঘর খানায়ে কাবার পুনর্নির্মাণ করে ওই অবস্থার মধ্যে টিয়ার অভাবে কি যে আল্লাহর ঘর খানায়ে কাবার এক অংশ বাইরে তাই গিয়ে ইয়ান নাম ওই দেখি হাতিমে কাবা। সুবহানাল্লাহ। তুই চিন্তা করিস হক কল্লাই বড় আসিল দিয়ে ছোট করি গেলাম বুঝছি শুধু না হক নডু কই পেলে এখন দুনিয়া ভান মসজিদ করছেন 2000-10,000 মানুষ আড়ের নামাজ পড়ি দুজন শান্তি নগর আয়ারে হতন মাথা হাত ধর হতন চুল হাত ধর হতন ইয়েন টানের শেষ নামাজ পড়ি গিয়ে ইবেন নামাজ নয় আনা হতন আয়ারে কুড়িয়ে গিয়ে আর এই জিনিস খুব সতর্কতা সম্পর্ক মসজিদের টিয়া পয়সা দিতে হক হালাল চিন্তা গরম পড়িব লইতেও হক হালাল চিন্তা গরম পড়িব। যদি এই জিনিস চিন্তা না করছে আর অবস্থা খারাপ হইব। তো এখন আরোগ্য দেখি ফাতর হাজরে আসওয়াদ ফাতর স্থাপন গরিবের বিষয় নিচ্ছি। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদারা মক্কার কাফের হলে জানে যে এই হাজরা আসওয়াদ পাথর অনেক সম্মান জড়িত আছে। সম্মান তাহনের কারণে ইতারা হচ্ছে আর আবু আইয়ুব ওইতারা হচ্ছে আর আবু আইয়ুব ধরেন আর সমাজন না দিয়ে দইন পারা হয় আর আরে মুসলিম পারা হয় ওই মাছ পারা হয় ফুক পারা হয় উনতে খরাতি পারা আছে না নাম। তো খরাতি পারার গুণ হচ্ছে আর আবু আইয়ুব, ফুক পারার গুণ হচ্ছে আর আবু আইয়ুব, মাছ পারার গুণ হচ্ছে আর আবু আইয়ুব, এই পারার গুণ হচ্ছে আর আবু আইয়ুব, ওই পারার গুণ হচ্ছে আর আবু আইয়ুব। এখন ইন করতে করতে তালাতালিত গিয়ে রাগারাগিত গিয়ে মারামারি দেবে পরিস্থিতি। এখন একজন বৃদ্ধ লোক আয়ারা হচ্ছে এলে তোমারা যুদ্ধ না যায় মারামারি না যায় আয় একখান প্রস্তাব দি তোমার কেন লাগে সুবহানাল্লাহ। তো হয়তো কি প্রস্তাব হয় যেবে খালি ফজরত বিয়াকনের আগে আল্লাহর ঘর খানায়ে কাবা যেবে ঢুকিতে দিব যে সিদ্ধান্ত দিব ওই সিদ্ধান্ত কি বাস্তবায়ন হইব। সুবহানাল্লাহ।
ইতারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে আল আমিন। এমন পরিস্থিতি ই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে আছে আহমদ, দুনুয়ার নাম দুইয়ান আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই নাম ইয়েন বুঝি যাইবার পরিস্থিতি শুধু আল আমিন আর সাদিক ইন ডাকের, মানে এত বিশ্বাসী ভাবে তার সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ গজি, যার কারণে তারা আল আমিন ডাকে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে ব্যাকুনোর আগে ফজরত যায়, সুবহানাল্লাহ কি গই উপস্থিত হয়ে গই, যত উপস্থিত হয়ে গিয়ে ওই বৃদ্ধ ব্যক্তি হজ যায় মনে করছি যে আর আল আমিন ব্যাকুনোর আগে আইব, সুবহানাল্লাহ আই গই আয়ের। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে দেখি তো হজে এখন আরা কিরিত তারিখ হয়তো ঠিক আছে আয় সিদ্ধান্ত দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়েরা নিজের সাদর গাম বিছিয়ে দিই, সাদর গাম বিছিয়ে দিয়ে আস্তে আস্তে পাথর তুলি দিই, পাথর তুলি দি হজালা তোমার নেতা সমাজের নেতা যেই আছে নিকাইও ইভেন্টি ধরো ইভেন্টি ধরো ইভেন্টি ধরো ইভেন্টি ধরো দৌড়িয়ে জাগার গোড়া লইয়ানো লইয়ানি লইয়ানি সুন্দর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র হাত মোবারকে বোয়াই দিয়ে, সুবহানাল্লাহ। চিন্তা করি চাই না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতা আল্লাহর ঘর খানায় কাবার হয়েছে সুন্দর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাজাই আনের। চিন্তা করিস ইন ঘটনার ঘরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্তে অন্য সিস্টেম এই যে কোলাহল জাগার মধ্যে বিভিন্ন রকমের অন্যায় পাপাচার চলের ইন দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সব সময় কি উগ্র চিন্তার থাকতো এই জিনিস কেন উচ্ছেদ গরম দেয়, এই জিনিস দেশের তুন কেন তুলন দেয়, এই চিন্তা করতে করতে এক সময় মধ্যে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারা গুহার মধ্যে অবস্থান করে, সুবহানাল্লাহ। অনেক সময় একদিন দুই দিন ন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খানা পিনে লই যাইতো গই একটা বইব আল্লাহ দিয়ান করতো, খানা পিনে ফুরইলি আবার আসতো, আবার আয়েরা আবার লইয়েরা যাইতো গই। এই লেতে চলতে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ান। দিয়ানন মধ্যে আবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় নিয়ে রেখে দিত, খানা পৌঁছাই দিত। তো আরা তো ন দে আসলে হারা গোহা কদ্দুর উড়ে যারা দেখি তো হজ ইব অনেক উপরে উঠি বহুত কষ্ট হয়ে যায়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শক্তিশালী এবং ওই আরা যেভাবে শক্তিশালী কোন রসুল ইল্লে ন আরো হাজার গুণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শক্তি আসিল। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শক্তি গিয়ে এখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করছি কত বছরত 40 বছরত মধ্যে। এই অবস্থার মধ্যে যাইরে বিয়ে করছি তৈলি ইয়ার পরদি আরো অবসর বাদে 10 বছর বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স না শাদী মুবারক করছি, ইয়ার পরদি 35 বছর বাদে যাইরে গিরে দিয়ানত যাবে। তো এই অবস্থার মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বয়স কই গই, এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত মহব্বত এর দূর যায়রা অনেক সময় কি দিয়েছো খানা দিয়েছো, সুবহানাল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত জিনিস আলা চিন্তা করি শোন আর গরম মধ্যে কতটুকু মহব্বত সৃষ্টি করিতে জি আর গরম মধ্যে কি জিনিস তৈরি করিতে জি আর স্ত্রী হলে আর মহব্বতীন ঘরের কিনা আর আবার মহব্বতীন গড়ির কিনা দুমান চিন্তা গরম করিব নইলে আর ঐত্যত্য ন। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে ব্যাকুনা আল আমিন আর সাদিক দায়িত্ব কিল্লা দায়িত্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণীয় দেখি এই দেখি যে ঠিক আছে না বাজিল। তো আর আছে কি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরত নিজের স্ত্রী যে ইল্লাকা মহব্বত করি এত কষ্ট করছি নিজের একান সম্পত্তি ব্যাকিন দি ফেলাই আল্লাহর ওয়াস্তে। তো আর স্ত্রী হলে আর মহব্বতীন ঘরের কিনা এলাকার মানুষে আর মহব্বতীন ঘরের কিনা আর চিন্তা করম বলু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে খাস করছি যে কি এরকম কুফো না দে কি এরকম বাড়িও না দে, শুধু একজনের কিনি করি উহুদুর যুদ্ধের মাঝে কিনি করে আসর লাগি যে একটু আসর শেষ ও আগত না জানি যে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তো কি হইব
নিহত হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একখানা করি তরবারির কি লাগি যে আসল লাগি যে কি ওই ব্যক্তি আদামত দেহরে মারা গেই এবং ও হচ্ছে এই ওতে ওসল্লাতে সামান্য আঘাত এনো তুমি লাহা করো হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মোহাম্মদ যদি হয়তো আরে কি তুতু মারি দিত আয় আজিয়ে জাগার গোড়াত মরি যেত সুবহানাল্লাহ। তৈলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনের কিনি কুচিয়ে দিলিয়া কানা আসর দিলেও গিয়ে দিবে মারা যাইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কি রে আঘাত না করে আর আর ঘরের ওয়াইফ হলরে মাইতি মাইতি আবুল কাসেম নুরি সাহুদের তো শুনি দেখা যায় আর কাছে কত আলাইছি যে মাইতি মাইতি বই বাপ লাগি বিলি নাউযুবিল্লাহ। তাইলে মারিবেন কিলে আয় কি রাসূলের উম্মত না আয় রাসূলের অনুসারী না যদি হয় তো যদি অনেক জিনিসান হা জিনিসান উচ্চারণ করছুন যায় তাহলে অনেক কিভাবে অনর স্ত্রী এভাবে মারলেন আর আর মা বোন শিখি লেবেন স্বামীর কিভাবে সম্মান গরম করিব আর আর বাপাই জানি লেবেন বউ লয় কিভাবে হতা কম করিব। যদি এই সিস্টেম নইলি আর সমাজ কোনদিন শান্তি নয়। তাহলে এই সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতে করতে একদিনে দেখা গেল যে হযরত জিবরিল আলাইহিস সালাম সামনে উপস্থিত সুবহানাল্লাহ। এরা গুহার মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গই উপস্থিত অনার ফরদি জিবরিল আলাইহিস সালামে হযনা পড়ন ইকরা কি হই এবারে দেখা যাচ্ছে পা মুবারক জিবরিল আলাইহিস সালামের পা হড়ে মাটিত মাথা হড়ে আসমানত সুবহানাল্লাহ। এর দূরের মধ্যে দেখি হেন আরা দেখিলি তো মরি দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইয়াই এর দূরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে মানে ফরন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে আয় পড়ি না জানি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরাই ধরে একটু সাপ দিয়ে হতে না ফরন হয় আয় পড়ি না জানি আবার জরাই ধরি এলে তিনবার গণনার ফরদি তার ফরদি হতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যেতে এই কথা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পড়ি গেল সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম সুবহানাল্লাহ। এখন এই তো আনারা আরো কথা কইতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিন না জানিবে তখন কথা নাই উগ্র ব্যক্তি আর হতা হতে শুনিয়ে রান মুখে মুখে এই জিনিসটা কি না পারে না কোন ব্যক্তি আছে না বোবাই হইলে না হতা কই না পারে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ না তো কিলে হয় যে আয় এতদিন যে একখান দিয়ান গরির কিলে আল্লাহরে ভাই বললাই আল্লাহ তুন কিছু ভাই বললাই এখন যদি আয় অনজ্ঞ ব্যক্তির জিনিসটান তেলাওয়াত করি তাহলে জিনিসটা নইল না এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আনা ফরন ও রাসূল আনা ফরন জেন আল্লাহ শিখিয়ে দি খলাকাল ইনসানা মিন আলাক মানুষের আল্লাহ সৃষ্টি করে কিতুন আলাকতুন তো এইলে যেতে কই দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিবেলে এখন ফরিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় অনুভব করজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি এরা গুহাতুন বাইরে হয়ে গরতায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরা তাড়াতাড়ি সাদত দিয়ে কি র বুড়ি দ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যে অবস্থা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি জিল্লে হই সাথে সাথে স্ত্রী এলে করে দি সুবহানাল্লাহ। এই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তর প্রকাশ শুরু হয়ে গই এরা গুহাতুন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তর প্রচারণার কাজ শুরু হয়ে গই সুবহানাল্লাহ। তো এই মধ্যে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইয়ে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 500 আয়াত লয় গরতাইনুর ফরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্বল দিয়ে ডাকি দি তো ইয়ার ফরদি আরো আলোচনা আছে ডাকি দনের ফরদি ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহ ইয়ার ফরতুন আল্লাহ যদি আর তৌফিক দান করে আলোচনা করব আল্লাহ আর যা আলোচনা করলাম আমল করিবে তৌফিক দান করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঁড়ি ফাটাই জানা আর কিছু না হয় কি